বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকে পূর্ব বর্ধমানের কৃষকদের সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরলেন ভাতার বিধানসভার বিজেপি বিধায়ক সৌমেন কারফা। সোমবার অনুষ্ঠিত ওই বৈঠকে কৃষকদের ন্যায্য ফসলের দাম, চালকল মিলের পরিকাঠামোগত উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। প্রসঙ্গত নির্বাচনের প্রচার পর্ব থেকে সৌমেন কারফা নিজেকে ভাতারের দ্বিতীয় ভোলা সেন হিসেবে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই কৃষকদের দুর্দশা ও এলাকার উন্নয়নের বিষয়কে অগ্রাধিকার দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। বৈঠকের পর সৌমেন কারফা বলেন, পরিবর্তনের বিজেপি সরকার মানুষের জন্য কাজ করবে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান সে বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি চালকল মিলগুলির উন্নয়নের মাধ্যমে এলাকার অর্থনৈতিক পরিকাঠামো আরও শক্তিশালী করা হবে। তিনি আরও জানান, বর্তমানে চালু থাকা কোনো সরকারি প্রকল্প বন্ধ করা হবে না। সাধারণ উপভোক্তারা আগের মতোই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প, বিশেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্প নতুন করে সক্রিয়ভাবে চালু করা হয়েছে বলেও জানান তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে সমস্ত সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই নতুন সরকারের প্রধান লক্ষ্য। প্রশাসনিক স্তরে স্বচ্ছতা ও দ্রুত পরিষেবার ওপরও জোর দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এদিনের বৈঠকের পর এলাকার কৃষক ও সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, নতুন সরকারের উদ্যোগে কৃষি ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে বাস্তব পরিবর্তন দেখা যাবে। নবান্নের যে প্রশাসনিক মিটিং ছিল, সেই মিটিংয়ে আমি বিধায়ক হিসেবে বর্ধমান জেলার যেটা জ্বলন্ত সমস্যা, কৃষকের ফসলের দাম, ধানের দাম, এই ধানের দামে সরকারি সহায়ক মূল্য যাতে চাষিরা পায় এবং সরকারি সহায়ক মূল্যের কুপন তা যেন পঞ্চায়েতের যারা দায়িত্বে আছেন এখনও তৃণমূলে, তারা যেন নয় ছয় করতে না পারে, স্বজন পোষণ না করতে পারে, সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী দাদাকে আমি অনুরোধ করেছিলাম এবং আরও অনুরোধ করেছি যে বর্ধমান জেলায় একদিকে সবুজ ধান ক্ষেত, অন্যদিকে দুর্গাপুর আসানসোলের চিমনির ধোঁয়া কারখানার, তার সঙ্গে কোল কয়লা খনি, সব মিলিয়ে একটা বর্ধমান একটা অন্যরকম পরিবেশ। তাই বর্ধমানের চাষিরা যাতে ধানের দাম পায় সেটা দাদাকে অনুরোধ করেছি। দাদা আমাকে আজকে সভা চলাকালীন নাম ধরে বলে, সৌমেন তুমি নিশ্চিন্তে থাকো, 3100 টাকা কুইন্টাল হিসেবে ধান কেনা হবে। 3100 টাকা কুইন্টাল মানে প্রায় কাছাকাছি 2000 টাকা 60 কেজির বস্তা ধান কেনা হবে। দাদা আশ্বস্ত করেছেন। এছাড়াও দাদাকে অনুরোধ করেছিলাম, বর্ধমান জেলায় বিভিন্ন রাইস মিলগুলো ধুঁকছে, বিগত তৃণমূল সরকারের প্রিভিয়াস পলিসি, তার কারণে রাইস মিলগুলো ঠিকঠাক চলছে না এবং বহু রাইস মিল বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হওয়ার মুখে। সরকারিভাবে কিভাবে সেগুলোকে সুযোগ সুবিধা দিয়ে বর্ধমান জেলার চালকল এবং রাইস মিলগুলোকে আরও এনহ্যান্স করা যায়, আরও আপহোল্ড করা যায় এবং তাদের কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং সেখানে একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি হিসেবে সেখানে অনেক মানুষের কাজও হতে পারে, সেটার ব্যাপারে দাদাকে আমি অনুরোধ করেছি। এছাড়াও অনুরোধ করেছি, ধান থেকে যে চাল হয় সেই চাল, বর্ধমানে প্রচুর চাল গদির মালিক আছেন। বর্ধমানের চাল শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বিভিন্ন রাজ্যে এবং দেশে এক্সপোর্ট হয় এবং ইম্পোর্টও হয়। তো স্বাভাবিক কারণে বর্ধমানের চাল যাতে আন্তঃরাজ্য এবং আন্তঃদেশীয় আন্তর্জাতিক সীমানা পেরিয়ে প্রশাসনিক প্যারাজাল আইন কানুনের কঠোরতা কমিয়ে শিথিলতা এনে সেই চাল যাতে রপ্তানি করা যায় এবং বর্ধমানের চাল যাতে আরও জগৎজোড়াভাবে ছড়িয়ে পড়ে, সেটা দাদাকে অনুরোধ করেছি। দাদা কথা দিয়েছেন যে 3100 টাকা কুইন্টাল দরে সরকার ধান কিনবেন এবং শুধু তাই নয়, বাকি রাইস মিল সংক্রান্ত এবং আরও আপনার চাল রপ্তানি ক্ষেত্রে যে ব্যবস্থা আছে এই বিষয়ে জেলা শাসককে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট এমএলএদের সঙ্গে কথা বলে সেই বিষয়গুলো, প্রবলেমগুলো সলভ করার জন্য। এছাড়াও একাধিক বিষয়ে কথা হয়েছে। দাদা আজকের সভায় বলেছেন জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা করে প্রত্যেক মহিলারা পাবেন। বিভিন্ন বিষয়ে কথা হয়েছে এবং আমরা বিধায়করা, এমএলএরা সর্বতোভাবে এই সরকারের পরিষেবাগুলো
পৌঁছে দেবো মানুষের কাছে। তার জন্য আমরা 24 ঘন্টা কাজ করব। আর পুরনো যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে, সেই কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না, সেই প্রকল্পগুলো চালু থাকবে। তার সঙ্গেও কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে আরও অন্যান্য প্রকল্পগুলো চালু হবে। সব মিলিয়ে পশ্চিমবাংলার মানুষের সামনে একটি উন্মোচিত হলো নতুন দিগন্ত। এবং বর্ধমানের চাষিদের ক্ষেত্রে বর্ধমানের ধানের দাম, চাল রপ্তানি, রাইস মিলগুলো যাতে আরও ভালোভাবে চলে এবং পশ্চিম বর্ধমানের কারখানা, কয়লা খনি ঠিকঠাকভাবে যেন চলে এবং তার সঙ্গে সঙ্গে এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, সেটা দাদাকে অনুরোধ করা হয়েছে। দাদা এটা কঠোরভাবে দেখছেন। যদি কেউ কোনো বিশৃঙ্খলা করার ব্যবস্থা করে, প্রশাসন, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর আমি একজন কৃষক পরিবারের সন্তান হিসেবে কৃষকদের পাশে সবসময় আছি। ধন্যবাদ।